আজকে সকাল সকাল উঠেও কোনো লাভ হয়নি। ওই যে দেখেছো পিছন পিছন উঠে পড়েছে। কি করব, কোনো কাজ কিছু করতে পারছি না, তো কি করি, তো চলো ঘরের ভিতরে বিছানাগুলো তুলে নিই। তো ওইটাই করছিলাম। তো ও সঙ্গে আছে, নামছিলই না কোলের থেকে, এটা ওটা ভুটিয়ে ভালিয়ে দিয়ে নামিয়ে দেখো কেমন খেলা করছে এখন। এবার দেখি চলো বাইরে কাজগুলো করতে হবে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু 6:30 বেজে গেছে। সেই 6:45 থেকে মানে ওকে আর নামাতেই পারছি না, শুধু বিছানাটা তোলা হয়েছে, ঘরের কোনো কাজকর্ম কিচ্ছু হয়নি। ঝাঁটপাট সব পড়ে আছে, বাসন পড়ে আছে। তো এতক্ষণ যদি ঘুমিয়ে থাকতো আমার সব কিছু মানে করা হয়ে যেত। তো বাড়িতে লোক না থাকলে কি হয় দেখেছো সমস্যা। আর এখন দেখো ওই 7টা বেজে যাবে একে নামাতে নামাতে। ওখান থেকে কাজগুলো যা হোক গুছিয়ে বাগিয়ে আবার রান্না করতে হবে। মানে একটু ছোটো দিনের বেলা তো আমি কাজ করে গুছিয়ে উঠতে পারছি না, এইটা। আর এই সোনা তো এখন কোল থেকে নামবে, কখন নামবে ওর কোনো ঠিক ঠিকানা নেই। দেখেছো কেমন দুষ্টু করছে, দেখেছো, তোমরা দেখেছো? বাবারি, না গো, আমার সোনাটা ভালো সোনা। এখন বড় হচ্ছে তো বুদ্ধি হচ্ছে, মানে কোল থেকে নামতেই চাইছে না। না নামলে কাজ কে করবে? আরও দাদু তো ঘুমাচ্ছে, এখন ডাকলে তো উঠবেও না। আর ঠান্ডা পড়েছে, হালকা হালকা ঠান্ডা পড়েছে জানো। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর সুস্থ আছো। পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে ওই যে 6:30 বললাম, 6:37। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই আমার পাশে থেকো। আর দেখো এখন ঝাঁটপাট দেবো, আমার না কেমন যেন লাগছে, বেলা উঠে গেছে কিন্তু। তো সকাল সকাল যদি ঝাঁটপাট না দেওয়া হয় না ভালো লাগে না। আর এখনও তো সোনা বসে থাকতো, এখন বসতেই চাইছে না। এখানে আর মাথায় টুপি পরবে না, বাবু মাথায় টুপি পরবে না। দেখেছো কেমন করছে, কোলে বসে বসে খুব আনন্দ করছে, কিন্তু নিচেই নামছে। এখন খুব বুদ্ধি হচ্ছে গো, কোলে ওটা চিন্তা করছে জানো। তো চলো দেখো চুল টুলের অবস্থা দেখো। এক্ষুনি কিন্তু আমি ওকে টিপ পরিয়ে দিলাম, মাথা আঁচড়ে দিলাম। মাথাটা আঁচড়ে দিলে না আবার এরকম করে ঘেঁটে দেবে। এত বুদ্ধি হয়েছে, এত বুদ্ধি হয়েছে জানো। আর ওর বাবাকে পেলে তো ও মানে সারাদিন দেখতে পায় না, সন্ধেবেলা আসলে না নামতেই চায় না, এরকম ঠিক এরকম চিপটে ধরে বসে থাকবে। এখন ওই 7টা মতো বেজে গেছে। তো দেখো আমি উঠোন বাড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, আর ওই যে পিছন পিছন ঘুরু ঘুরু করছে, কি আর করা যাবে বলো। আর বাবু এখনো উঠেনি, তো ওপরে সোয়েটারটা খুলে দিলাম। ও তার ভিতরে দেখো এখানে এই যে কটা ওই পাতা আছে, তো এইগুলো ঝাড় দিয়ে দিয়ে এখানে জড়ো করে রাখছি। এখন তো সকালবেলা শিশি শিশি পড়ে আছে, পরে শুকনো শুকনো হলে না পুড়িয়ে দেবো এই পাতাগুলো। এখানে এই কটাই নোংরা রয়েছে। তো দেখো সকালবেলার কাণ্ড দেখো, এই সব করতে করতে না আজকে বেলা হয়ে যাচ্ছে। এই দেখো পটি করেছে, আবার গরম জল করলাম। আর ওই যে গ্যাসটা নেই, তোমাদের তো বলেছি গ্যাসটা না এইখানে পাওয়া যাচ্ছে না, আমাদের দূরে, গ্যাসটা একটু দূরে যেতে হবে। আর সোনার বাবা তো কাজে যাচ্ছে, তো কি করে আনবে বলো। আর মানে খুব সমস্যা। আর এই সকালবেলা পাতা না জ্বলতে চায় না, কেমন স্যাঁতসিতে হয়ে থাকে। তো যা হোক করে এই ধরালাম, আবার মানে বেশ খানিকক্ষণ বেলা হয়ে গেছে আজকে, ওর জন্য আজকে কপালে ভীষণ দুর্ভোগ। তা দেখো যা হোক চলো। এই দেখো উনুনটা কেমন ধোঁয়া উঠছে দেখেছো, ওই যে এক্ষুনি তো জলটা নামালাম, তা আমি বলছি উনুনটা আগে নেতা দিয়ে নিই, তারপর আর কাজ করব। আর কি বলতো সকালে ঠান্ডা ঠান্ডা না, কলের জলটাও কেমন ঠান্ডা ঠান্ডা লাগে। তো ওর জন্য তাও আমি এই উনুনটা আগে লেপে নিচ্ছি, তারপরে ওই থাল বাসনগুলো মাজবো। আর এই কাজগুলো আমি না করলে কে করবে বলো, বাড়িতে তো আর কোনো বাড়তি লোক নেই যে করবে। তো দেখো থাল বাসনগুলো মেজে নিয়ে আসলাম, কি আর করব, মানে সেই ঠান্ডা ঠান্ডায় মানে ভয় করলে তো হবে না, করতেই হবে। আর বাইরে থাল বাসন রাখতে পারছি না, বাইরে তো উপর দিই, ওই যে সোনা একটা দুটো করে সব ফেলে দেয়, আর সব আবার ধুলো বালি নোংরা হয়ে যায়। তো একবারে না ঘরের ভিতরেই ভরে দিলাম। আর আজকে না সকাল সকাল কটা দেখি চুনোপুঁটি মাছ চলে এসছে, তো আমি নিয়ে নিলাম, ওই 250 মতো নিয়েছি। আর কালকের মাছও অল্প আছে, তো অল্প অল্প করে নিলাম। মানে একটু বাঁধাকপি আছে, তো বাঁধাকপিতে দিয়ে দেবো। তো ওর জন্য মাছটা নেওয়া হয়েছিল, চুনো চানা মাছ। আর ওর জন্য এই দেখো এখানে কাটাকুটি করছিলাম। আর কাটাকুটি করাও হয়ে গেছিলো, আর ধুয়ে ওইখানে রেখে দিয়েছি। আর এখন দেখো হাঁড়ি কড়াইয়ে ছাইটা লেপে নিচ্ছি। সেদিন বাজারে গেছিলাম, লঙ্কাটা আনা হয়নি, এই যে বাড়িতে কিছু লঙ্কা হয়েছিল, তো সেই লঙ্কাগুলো আজকে তুলে নিচ্ছিলাম। আর বাজারের ভিতরে না লঙ্কা, পেঁয়াজ আর আলু, এই তিনটে মানে এত দাম কি বলবো তোমাদের। তো প্রচুর দাম, আর ওই তিনটে জিনিসই কিন্তু বেশি লাগে, আমার তো বেশি লাগে ওইগুলো, লঙ্কাটা আমাদের তো বেশি ঝালঝালি খায় তরকারিটা। আর ও প্রচুর মানে দাম বাজারে,
এত দাম কি বলবো। তো দেখো অনেকগুলোই লঙ্কা হয়েছিল এখানে, তো আমি ওইখান থেকে সব তুলে নিয়ে আসলাম। আর এখানে দেখো একটা ধানি লঙ্কা গাছ আছে, কিন্তু দেখো কতগুলো লঙ্কা হয়েছে দেখেছো, একটা দুটো পেকেও গেছে। আর এই ধানি লঙ্কাগুলো না প্রচুর ঝাল হয় গো। এখানে আগে মাছ ভাজা চাপিয়েছি, এই যে আগে মাছ ভাজাটা চাপিয়েছি, তারপরে ভাত করব, কারণ মাছগুলো একটু ছোট ছোট নরম ছিল, তার জন্য মাছটা আগে ভেজে নিচ্ছি। আর দেখো খানিকটা ভাজা হয়েছে। আর বাবু খিচুড়ি খাবে, আমি মুড়ি খেয়ে নিয়েছি, আর সোনাকেও খিচুড়ি খাওয়িয়েছি। তোমাদের সাথে খাওয়া দাওয়ার কিছু শেয়ার করিনি, এবার চাপাবো ভাত। এই উনুনে ভাতটা চাপিয়ে দেবো, এখন 9:30 মতো বাজে, তো ভাত চাপিয়ে দেবো। আর এখনও এই রান্নাবান্না রয়েছে, যেটা রান্নাবান্না করছি, চলো সঙ্গে থাকো। তো এই একা হাতে রান্না বাড়া কাটাকুটি, আর এই যে সোনাকে নিয়ে বেশি সমস্যা হচ্ছে, সোনাকে নিয়ে জানো। তো দেখো এখানে এখন সোনা ঘুমিয়ে গেছে, বেশ আমার এখন আমার মানে কাজটা বেশ ভালো হচ্ছে। মানে চারিদিকে ঘুরু ঘুরু, চারিদিকে মানে ওর দিকে চেঁচামেচি করতে করতে না কেমন যেন লাগে। তো ভাতটা হচ্ছে, আর আমি দেখো এখানে পটল আলুটা কাটা হয়ে গেছে গো। এখন কিন্তু বাঁধাকপিটা কুচিয়ে নিচ্ছি, আর ঝিরি করে কুচিয়ে নিচ্ছি। আর বাঁধাকপি খেতে না আমার বেশ লাগে। তো এগুলো সব কাটাকাটি হয়ে গেছিলো, ভাতটাও দেখো নেমে গেছে। আর এখন দেখো পটল আলু দিয়ে আর মাছ দিয়ে তরকারি করবো, তো পটলটা আলু দিয়ে কষে বেশ জলটা ঢেলে দিলাম। জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। আর দেখো মাছগুলো দিয়ে দিয়েছি গো, এখন কিন্তু টক বগিয়ে ফুটছে। তো দেখো এবার কিন্তু পটল আলু তরকারিটা নামাতে হবে। তো যাই হোক, দেখো উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর পটল আলুর তরকারিতে না একটু গরম মশলা দিলে বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখো পটল আলুটা নেমে গেছে, আমি বলি ভাতটা বেড়ে দিই। তো দেখো এইদিকে ভাতটা বাড়ছে, আর ওই যে অর্ধেক মশলা আছে এখানে, রসুন আর আদা বাটাটা আছে, ওই যে বাঁধাকপিটা দিয়ে দেবো। আর এখন দেখো ভাতটা বেড়ে নিচ্ছি, তরকারিটাও দেওয়া হয়ে গেছে, আগে তরকারিটা দিয়ে নিয়েছি, মানে এক হাতে বাড়বো, তো আগে তরকারিটা দিয়ে নিয়েছি, এবার ভাতটা বেড়ে নিচ্ছি ওই যে সোনার বাবার জন্য। তাও এত তাড়াতাড়ি করে জানো তো, লাস্টে কিন্তু আমি ভাতটা মানে নিয়ে গেছিলো, ভাতটা খায়নি, মানে ওইখানকার লোকের সঙ্গে মানে ওরা ভাতটা দিয়েছিল, তাই খেয়ে নিয়েছিল, যেতে লেট হয়ে গেছিলো। এখন এই রান্না বান্না করতে করতে না 9:30টার দিকে চাপালে কী হবে, তার ভিতরে আবার মানে যে কি কোথা থেকে ওরা না আজকে তাড়াতাড়ি ভাতটা নিয়ে গেছিলো, আর আমাদের ভাতটা নিয়ে যেতে পারেনি, তো ওই ভাগযোগ করে খেয়েছিল। আর বুঝতেই তো পারছো, একটু নুন থেকে পান খসলে মেয়েদের শ্বশুরবাড়িতে মানে খুবই মানুষটা একটু খিটখিটে টাইপের, তোমাদের তো বলেছি। যাই হোক, ভয়ে ভয়ে না খুব তাড়াতাড়ি রান্না করেছিলাম, কিন্তু ভাতটা নিয়েও গেছিলো, কিন্তু মানে আমার ভাতটা খেতে পারিনি। তো এখন দেখো এখানে বাঁধাকপির জন্য ওই যে তেল মশলা সব কিছু দিয়ে দিলাম। আর এখন দেখো ওই বাঁধাকপিটা কষেছিলাম, তো সেইটাই ভাজা ভাজা করে নিচ্ছিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো সাবুটা এই যে চাপিয়ে দিচ্ছি, সোনা সাবু খাবে দুপুরবেলাতে। সাবুটা খেলে বেশ পটিটা হচ্ছে, ওই জন্য ভালোও লাগে, কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে, জানো কি খাওয়াই বলো তো। তো দেখো যা হোক, তোমরা একটু বলো তো কী খাওয়ালে ভালো হয়, পটিটা বেশ ভালো হয়। তো এখন দেখো এখানে এই যে মানে সেই বাঁধাকপি ভাজাটা ভরে দিচ্ছি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে গো। খুব ভয়ে ভয়ে কাজ করতে হয়, মানে নুন থেকে চুন থেকে খসলে না শ্বশুরবাড়িতে দোষ মেয়েদের, বুঝতেই তো পারছো। একা একই সংসার হলে কী হবে, শ্বশুরের মানে শাশুড়ি না থাকলেও সংসারে জ্বালা আছে, জ্বালা কম নেই। যাই হোক, দেখো গরম কড়াইয়ের ধারে দেখো সোনা আবার ঘুরু ঘুরু করছে, দাদা নিয়ে চলে গেল, দাদা ধরে। তো বাবুকে বলছিলাম, বাবু এবার দেখো তাড়াতাড়ি করে রেডি করে দিলাম, আর বাবু নিয়ে বেরিয়ে যাবে। তো এখানে একটু তলাটা মুছে মুছে দিচ্ছিলাম, একটু নিচেতেই ছিল। দেখো ভাতগুলো ভালো করে, আর আজকে না এই টিফিনটাই দিচ্ছি, কেন বলো তো, ওই টিফিনটায় না সেই কোটোতে তরকারিটা অল্প যাচ্ছে, তার জন্য এই কোটোটাই দিলাম, আর কোটো নেই গো। আর দেখো সোনা কিন্তু এই যে বাবু বেরিয়ে যাচ্ছে, পিছন পিছন ধরেছে, বাবুর সঙ্গে যাবে, খুব কান্নাকাটি করছিল যাওয়ার জন্য, চেঁচামেচি করছিল। আবার কোলে নিলাম, আবার এই যে দেখো বসিয়ে দিয়েছি। আর এখন দেখো এগুলো ঝাটপাট দেবো, আর ওই যে এক গাদা খানিক বের করেছি রান্নাবান্নার পরে, এগুলো মাঝামাঝি করব, এই করছি। তো গরম জলটা চাপিয়ে দিলাম ওই যে সোনার বাবার জন্য, আর সোনাকেও কিন্তু চান করাবো। এই শীতকালের বেলা তো ওয়া টাইম হয়ে যাচ্ছে, কি করব, আমার না ভালো লাগছে না। যা হোক এইভাবেই চলতে হচ্ছে, বাড়িতে কেউ ধরার লোক না থাকলে কিছু করার নেই, কোনো মতে চলতে হয়। তো একবারে কিন্তু বিকালের কাজ হয়ে যাচ্ছে, এই যে ঝাটপাটটা দিয়ে নিচ্ছি। আর কি বলো তো, বিকালবেলাতে দেখো বাবু এই ঘুমাবে, তো এখন ঘুম দেবো খাওয়া দাওয়া করে, তো সে আবার 4টের দিকে উঠবে, তখন না কোল থেকে নামতে চায় না। দেখো সোনাকে কিন্তু এখানে চান করে নিয়ে এসছি, আর এখন দেখো মাথাটা ছেনে দিচ্ছি, এবার টিপ পরিয়ে দেবো। তো যাই হোক, ওকে ওখানে টিপ পরিয়ে দিয়েছি।
আর এবার দেখো ওইগুলো মাজা ঘষা করতে চলে এসেছি। তো কতগুলো কাজ করতে হয়, তার ভিতরে না ভালো লাগে না গো। মানে সেই একা একা ওই সোনা যদি মানে কিছু বোঝে না, যে মানে এখানে আসতে বারণ করছে, ও এখানে চলে আসবে। একটু দূরে দাঁড়িয়ে থাকলে হয় না, ভয় ভয় লাগে ওর, জানো তো। একবারে কাছে গিয়ে আসবে, আবার ওই কলের ভিতরে চলে যাচ্ছে। এখন কিন্তু প্রচুর কান্নাকাটি করছিল, কিন্তু কী করবো, মানে ওই যে বর্ডারটার মতো দেওয়া আছে না, ওর ভিতরে গিয়ে দাঁড়াবে। তাহলে আমি এখানে মাঝামাঝি করবো, নোংরা লেগে যাবো না বলো। তো কান্নাকাটি করছে, একবার করে উঠছে, আর ওকে আমি বকছি, ওই কিছুই বোঝে না, একটু কিছু বলতে গেলে শুধু কান্নাকাটি করে এই যা। তো দেখো থাল বাসনগুলো সব ভালো করে মেজে নিলাম, আর এখন দেখো ওই যে ধুয়ে নিচ্ছি। আর ও কিন্তু বারবার যেতে চাইছে, আমার কাছেই যেতে চাইছে। কি করব বলো তো, ভীষণ সমস্যা। আর কেঁদেই যাচ্ছে, মানে ওই মানে জলটা ঘাঁটবে আর কি, হাত দিয়ে ঘাঁটবে, আর আমি ঘাঁটতে দিচ্ছি না। তো যাই হোক করে থাল বাসনগুলো মেজে নিয়ে চলে আসলাম। জানো তো বন্ধুরা, চান পুজো সব কিছু হয়ে গেছে। দেখলে তো কাছাকাছি করলাম, কিছু মাজা ঘষা করলাম, আর পুজোটাও দিয়ে নিয়েছি। আর এই যে দেখো, বাবুকে পুজো দিয়েছিলাম তো, নকুলদানা তুলেছি, ও নকুলদানা খাচ্ছে। তো হা করে দেখে দাও তো, শোনো, হা 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 হা। কিছু বোঝে না গো। তো ওই যে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে, আর নকুলদানাটা তুললাম তো, আর ঠাকুর ঘরে গেলে না বলবে দে দে, এরকম বলে, জানো তো। ওই যে দেখো বলছে, একটু দেখাও দেখাও, দে দে, বলো দাও দাও। তো এরকম করে। আর কি হয়েছে জানো, আজকে বাবুকে দিয়ে ভাত পাঠিয়েছিলাম, তো দেরি হয়ে গেছে, মানে 12টা বেজে গেছিলো। আর ওরা 11টার দিকে ভাতটা নিতে এসেছিলো, আর নিয়ে ও মানে ওরা নিয়ে চলে গেছে ভাত। আর বাবু আবার কি করেছে, সেই যেখানে কাজ করছে সেইখানে গেছে। আমার সব কিছু কাজ বাজ হয়ে গেলো, এখনও ছেলেটা আসলো না। তো ভীষণ একটা সমস্যা, মানে ও এখন অনেক দূর ওইখান থেকে, ওদের বাড়ি থেকে, যাদের বাড়ি থেকে আর কি খাবার দেওয়া হয়, তো ওদের বাড়ি থেকে অনেকটা দূর। তো এখন ছেলেটা গেছে, তারপরে আসবে। আমি তো চান করে বসে আছি, ওই ভাতটা খাবো, ও আসবে। জানো তো বন্ধুরা, একটু ভয়ে ভয়ে আছি, কিন্তু ওই যে ভাতটা দিতে গেছিলো, ভাতটা কিন্তু ওর বাবা ওইখানে সে সবার ভাত ভাগ করে খেয়েছে, একটু মনটা কিন্তু রাগি রাগি। কিন্তু কি করব বলো। আর ওরা যে এত তাড়াতাড়ি আসবে, 11:30টার সময় ওরা ভাত নিতে চলে গেছে, আর আমাদের গ্রাম থেকে না ওই গ্রামটা একটু দূরে। বাবুরও দিয়ে আসতে লেট হয়েছে, আর ফোনেও যোগাযোগ ছিল না। তো এখন দেখো, সেই যে ভাত নিয়ে গেছিলো, এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, আর সোনার বাবা চানও করে নিয়েছে। আর এখন দেখো সেই ভাতটাই খাচ্ছে। ওই ভাতটা ভাগ করে করে খেয়েছিল, তো খিদে লেগেছিলো মনে হয়। বলছে ভাত দাও, ভাত দাও, তো সে আর শুনতে হবে না, মানে রাগ রাগ, মানে যেটা বলার সেটা বলে নিয়েছে। এখন আমি বললাম যা হয়েছে তুমি খেয়ে নাও, বেশ খেয়ে নিচ্ছে। মানে সেই সংসারে না মুখ বুজে থাকতে পারলে মেয়েদের মানে সুখী সংসার। তো এইভাবেই চলে যাচ্ছে। তো আবার একটু আলু কুচি নিলাম, ও কালকে আবার যাবে। আর এই যে আজকের ভাতটা তো খায়নি, তো ওইটা আবার গরম করে নিচ্ছি, এইটাই ভরে দেবো আজকে টিফিনে। আর এখানে আলু চচ্চড়িটাও হয়ে গেছে, এটা কালকে মানে সকালের জন্য এগুলো করা হচ্ছে, রাত্রেই করে রাখতে হচ্ছে। আর ওই যে বাঁধাকপি ভাজা, সব কিছু কালকের জন্য এগুলো। ওর বাবাকে ভোরবেলাতে, মানে ভোরবেলায় পারবো না, এই রাত্রে সব গুছিয়ে রাখছি, ভোরবেলায় চলে যায় তো ওঠা হয় না গো ঠান্ডায়। মানে উঠি, মানে ওইগুলো করতে কেমন যেন লাগে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। আজকের মতো টাটা আর গুড নাইট।